ওরে কোনদিন খাঁচা পড়ে দেখো সে লালন ফকির ভেবে মা আমার বসে আছে, হঠাৎ কে যেন হো হো করে অট্ট হাসি হেসে উঠেছে। মা চিৎকার করে বললে, কে? সন্তান হারা মায়ের সামনে দাঁড়িয়ে হাসছে কে? আমি। তুমি কে? আমি। আমি কৃষ্ণ। বাহ 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 বাসুদেব, তুমি হাসছো, কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় তুমি? এই তো আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, তোমার ডাইনে আছি, তোমার বামে আছি, তোমার ঊর্ধ্বে আছি, তোমার অধে আছি। আমি তো সর্বত্রই বিরাজ করছি, সব জায়গাতে আছি। তাহলে তোমায় দেখতে কেন পাচ্ছি না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের এই দুনয়নে কি ভগবানকে দেখা যায় বাবা? বলে হাজার হাজার টিউবলাইট জ্বালিয়ে দিলেও ভগবানকে চোখে দেখা যায় না গো। যদি ভক্তির নয়ন না থাকে, প্রেম চক্ষু যদি না থাকে, ভগবানকে কি দেখা যায়? তবে এই ভক্তির নয়ন বাবা প্রত্যেকের কাছে আছে। মহাজন বললে জাগাও জাগাও জাগাও, জাগাইবে বলে এসেছিলে, জাগাইবে বলে এসেছিলে, শুধু তাই গাও, তোমরা শুধু বলে যা গাইবে বলে এসেছিলে তাই গাও গো। রাধে রাধে। ভগবানের সঙ্গে ভক্তি, প্রেম, ভালোবাসা এগুলো আনতে হবে নিজেদেরকে। এগুলো কখন আসে বাবা? বললে যদি তার প্রতি বিশ্বাস জন্মায়। আমার যে তিনটে পথ রয়েছে, বললে বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা। আগে বিশ্বাস করতে হবে যে ভগবান আছে। আর যদি আমার বিশ্বাসে আসে সৎ গুরুচরণ আশ্রয় করে যে ভগবান আছে, তবেই তো তার প্রতি ভক্তি জন্মাবে। আর ভক্তি যখন জন্মাবে বাবা, তারপর আসবে ভালোবাসা। ভক্তি আসলেই ভালোবাসা জন্মে যাবে। আর ভালোবাসা যদি একবার জন্মায় বাবা, তাহলে কি হবে? তার সঙ্গে আমার প্রেম হয়ে যাবে। আমার তাহলে ভালোবাসার প্রেম কি আলাদা? বলে হ্যাঁ আলাদা গো। তাহলে আমি কি করে বুঝবো যে আমি ভগবানকে ভালোবেসে ফেলেছি? বলে সেদিন বুঝতে পারবে, যেদিন জানতে পারবে বা অনুভব হবে যে সকালবেলা ঘুম থেকে উঠে তার বদন না দেখতে পেলে আমার যেন দিনটা কাটতেই চাইছে না, কি যেন একটা দেখিনি এরকম মনে হবে। যেমন ইহ জগতে যদি কাউকে কেউ ভালোবাসে বাবা, দেখবে তাকে অন্তত দিনে একবার যদি না দেখা হয় না, তাহলে যেন ভালোই লাগে না। ঠিক যখন জানবে যে তাকে এক পলক না দেখে আমি থাকতে পারছি না, জানবে ভালোবাসা হয়ে গেছে।
তাহলে কি করে বুঝবো যে প্রেমটা হয়েছে? বলে সেদিনই বোঝা যায় বাবা, যেদিন জানবে যে ভগবানকে সেবা দিতে পারিনি, তাই নিজেও কিছু মুখে দিতে পারছি না। ভগবানকে সেবা না দিয়ে নিজে মুখে দিতে পারছি না। আর সেই দিন বাবা এই সংসারের মধ্যে থেকেও তার বৈরাগ্য লাভ হয়ে যাবে গো। বলে এই সংসারের মধ্যে থেকেও তার বৈরাগ্য লাভ হয়ে যাবে। হ্যাঁ, সেদিন বাবা নিজের মন থেকে সবকিছু চলে যাবে মা। সেদিন মনে হবে যে আমার ভগবান সেবায় যেটা লাগে না, ভগবান সেবায় যে বস্তু দিতে পারবো না, সেই বস্তুটা আমি নিজের মুখেও দিতে পারবো না। নিতাই গৌর হরি হরি বল। তবে তুমি যখন আমায় দেখতে চাইছো, এই আমি তোমায় দেখা দিলাম মা, তুমি আমায় ছেড়ে দেখা। তুমি কৃষ্ণ, এত সুন্দর, তুমি এত সুন্দর, তোমায় দেখলে সমস্ত দুঃখ ভুলে যেতে ইচ্ছে করে। আচ্ছা আচ্ছা বাসুদেব ছিল 100টা ছেলে। তুমি তো জানো যে আমার 100টি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। তো আমার তো 100টা ছেলে ছিল। তুমি তো ভগবান, সবাই তোমাকে বলে তুমি ভগবান, সবাই তোমাকে বিশ্বাস করে, সবাই ভক্তি করে তোমায়, তোমাকে সবাই ভগবান মানে। তাহলে তুমি বলতে পারো আমার 100টা ছেলের মধ্যে কি তুমি একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে পারবে না? অন্তত একটা ছেলেকে, তুমি 99টা ছেলেকে নিয়ে নিতে, আমার একটা ছেলেকে তো বাঁচিয়ে রাখতে পারবে। যে ছেলেটা আমার মৃত্যুকালে আমার মুখে একটু জল দিয়ে দিত, যে ছেলেটা আমার মৃত্যুর পরে একটু মুখাগ্নি করে দিত, পারতে না বাসুদেব? তুমি ভগবান, তোমার ইচ্ছায় সব। তুমি জগৎকে হাসাতে পারো, তুমি জগৎকে কাঁদাতে পারো, তুমি মুহূর্তের মধ্যে পৃথিবী ধ্বংস করে দিতে পারো, তুমি পৃথিবীকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে পারো। সেই ভগবান তুমি, তুমি পারতে না আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে? তবে শোনো, আমিও আমার ছেলেকে কথা দিয়েছি, আজকে তুমি এই মায়ের কথা শুনে যাও। বাসুদেব, এই সুমল কন্যা গান্ধারী তোমায় অভিশাপ দিলাম। কুরু জননী গান্ধারী, হস্তিনাপুরের রানী গান্ধারী, একজন সন্তান হারা মায়ের বুকে যে দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুন থেকে তোমায় আমি অভিশাপ দিলাম। ঠিক যেমন করে তুমি আমার কুরু বংশ ধ্বংস করেছ, ঠিক তেমনি করে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস, হবে ধ্বংস, হবে ধ্বংস। মা, তোমার অভিশাপ দেয়া হয়েছে। বাসুদেব, আমি তোমাকে অভিশাপ দিতে চাইনি গো, আমি তোমাকে অভিশাপ দিতে চাইনি। তুমি বুঝবে না, একজন সন্তান হারা মায়ের ব্যথা তুমি বুঝবে না বাসুদেব, বুঝবে না। আমি তোমায় আরো অভিশাপ দিলাম। যেদিন তোমার সমস্ত যদু বংশ ধ্বংস হয়ে যাবে, সেদিন তুমি আমার মতো একা
একা হয়ে যাবে, সেদিন তোমার বুকের ভেতরটা হাহাকার করবে। আর সেই দিন তুমি গাছতলায় যে যখন বিরহের বাঁশি বাজাবে, এক ব্যাধের হাতে হবে তোমার জীবন অবসান। ঠিক করেছো মা? তোমার অভিশাপ ছাড়া না আমার এই যদু বংশ ধ্বংস হতো না। কেননা যে বংশের ছেলে আমি কৃষ্ণ নিজে, কে ধ্বংস করত? তবে তুমি ভালো করেছো। কিন্তু তুমি ওই যে যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, সেদিন তো তুমিও ছিলে। ওদিন কি আমার দোষ ছিল? যখন তোমার ছেলেরা দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, কই তুমি তো তোমার ছেলেদেরকে বলনি যে ছেড়ে দে? ও আমাদেরই ঘরের বউ। কেননা সেদিন তোমার জানা ছিল না যে কারোর ক্ষতি করলে, কারোর সর্বনাশ করলে নিজের সর্বনাশটা আগে হবে। যেদিন ভীমকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল তোমার ছেলেরা, তুমি জানতে কিছু বলো না। কেননা তোমার এটা জানা ছিল না যে কারোর ছেলেকে মারতে গেলে, অন্যের ছেলেকে মারতে গেলে নিজের ছেলেরা আগে মরে যায়। তবে তুমি ভালো করেছো। যত তাড়াতাড়ি আমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমার দাপর লীলা সমাপ্ত হবে, আর আমি চলে যেতে পারবো আমার কলি হতো কাঙাল জীবের কাছে। নিতাই গৌর হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের কাছে এবার আমার প্রার্থনা। অনেক ভাগ্যের ফলে বাবা বৈষ্ণব দর্শন হয়, বৈষ্ণবের সঙ্গ করা যায়, কোটি জন্মের ভাগ্য ফলে। তবে আমার ওই বাবার চরণে আমার শত 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 কোটি ধন্যবাদ, ভক্তিপূর্ণ প্রণাম রইল। আর উনি আমাকে আজকে যে উত্তর, এটা আমার অনেক বড় পাওয়া। উনি উদ্ধব দাস দ্বারকা থেকে ছুটতে ছুটতে আসছে বাবা, আর এদিকে অর্জুনও ছুটতে ছুটতে আসছে। উদ্ধব দাস প্রভুকে ডেকে বললে, ও প্রভু একবার চলো প্রভু, ওই দ্বারকা নগরে তোমার ভক্ত গণে বসে আছে, ওইরা পথ পানেছে
উত্তম দাস এসে একটা হাত ধরেছে, যেই না একটা হাত ধরেছে পাশ থেকে অর্জুন এসে আর একটা হাত ধরেছে। হাত ধরে দুজনে বাবা টান দিচ্ছে দুই দিক দিয়ে। এই দাঁড়া 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 থামো থামো থামো। হ্যাঁ বলো। আগে অর্জুন বলো কি হয়েছে? বড় বিপদ সখা আমার। বড় বিপদ? বড় বিপদ। কত বড় বিপদ? এত বড় বিপদ কত বড় সেটাও দেখানো যায়, দেখেছো? এত বড় বিপদ। অর্জুন বলছে আমার অনেক বড় বিপদ। অনেক বড় বিপদ। আচ্ছা তোমার বিপদের কিসের বিপদ আমায় একটু বলতে পারো? হ্যাঁ বিপদের কথা বললেও হাসি পায়, মাঝে মাঝে কান্না পাচ্ছে। বাবা বিপদ শুনলে কারো হাসি পায় কান্না পায় ঠিক আছে, কিন্তু হাসি পায় এটা আমি কোনোদিন। অর্জুন বলছে আমাকে অভিশাপ দিয়েছে বিশ্ব জননী গঙ্গা। ভাবে না কাঁদতেও হবে না, বলো। বলবো? হ্যাঁ না থাক। আরে বলো না, বলো। বললে জানো বলেছে হ্যাঁ কি বলেছে? আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে। কি বলেছে? আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে সখা। আচ্ছা তোমায় আগে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। কুরু ছেলে বেঁচে ছিল? হ্যাঁ রাধে রাধে। ছিল না? রাধে রাধে। বললি একটা ছেলে বেঁচে ছিল বাবা। হ্যাঁ আর একটা ছেলে বেঁচে ছিল, ছেলেটাকে ছেলেটা বব্রবাহ। কিন্তু অর্জুন তো নিজেই জানতো না যে ছেলেটা বেঁচে আছে। কি করে জানবে? কেননা ছেলেটা যে জন্মেছিল সেই কথাটাই তো জানে না অর্জুন। রাধে রাধে। আচ্ছা অর্জুন বলবো? বলো। আচ্ছা বলো। বেঁচে নাই তাই তো? তাহলে তো কোনো কারণ নাই, কেননা ভগবান আজকে বলতে চাইছে না। তার কারণ ওই যে বলেছি ভগবান সব সইতে পারে, কিন্তু অর্জুনের যে অহংকার, যে আমার মতো এত বড় একটা যোদ্ধা, সখা তুমি চিন্তা করতে পারছো যে আমার মতো এত বড় একটা যোদ্ধা যার নাম শুনলে সকলে থরথর করে কাঁপে, যে কিনা বাবা এত বড় একজন যোদ্ধা পিতামহ বিশ্ব তাকে সরসজ্জা করেছে, এত বড় স্পর্ধা যে তাকে অভিশাপ করেছে। ভগবান মনে মনে বলছে আজকে তোমায় কিছুতেই জানতে দেব না। তাহলে তোমার তো আর দুঃখের কোনো কারণ নাই বললে না। আচ্ছা অর্জুন তোমায় একটা প্রশ্ন করি। বলো। করব? হ্যাঁ বলো। আচ্ছা তোমাকে তো আমি সমস্ত কথা বলেছি। হ্যাঁ বলেছো। বলেছি? কি কি যোগ বলেছি বলো তো? রাধে রাধে। বলে তুমি তো আমাকে কর্ম জ্ঞান ভক্তি সবই তুমি আমাকে বলেছো। বলেছি তো? বলে হ্যাঁ। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। বলে আমি সবই বুঝেছি, তুমি যা জিজ্ঞেস করবে আমি তাই বলে দেবো। আচ্ছা বলো তো ধর্ম কি? হ্যাঁ ধর্মকে মাতামাতি করছে, সেই ধর্মটা কি? অর্জুন একটু মাথা চুলকে বলছে সখা ধর্ম কি? আমি সব বুঝতে পেরেছিলাম, কিন্তু শুধু এইটাই বুঝতে পারিনি। তুমি কি এটা আমায় বলেছিলে? বলে হ্যাঁ, সমস্ত কথার মানে তো একটাই ছিল গো, তুমি বোঝোনি। বলে না, এইটা আমি শুধু বুঝতে পারিনি, একটুখানি বলে দাও না। বলছে আমি আর পারবো না।
এবার বলো তোমার সঙ্গে আমি কত বছর আছি? আমার অর্জুন আর ভগবান কত বছর ছিল একসাথে? তুমি বলো কত বছর? 11 বছর। তাহলে এতদিন তোমার সঙ্গে আমি আছি আর তুমি এই কথাটা এখনো বোঝোনি। আচ্ছা ঠিক আছে, তোমায় বলবো। বলো। ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, অর্জুন বলছে আমি এইবার বুঝতে পেরেছি। অর্থাৎ যে যাই করুক না কেন আমার ভগবানকে ধরে রেখে যা করে সেটাই ধর্ম। কি মা, আমার ভগবানকে ধরে রেখে আমরা যে কর্মই করি সেটা ধর্ম। আর এই শাস্ত্রগ্রন্থ ভগবানকে ছাড়া যেটা করি সেটা হয়ে যায় অধর্ম। এই যে আমাদের সনাতন ধর্মটা বাবা, কিছু কিছু এই যজ্ঞ আছে বলে এখনো টিকে আছে, নইলে কোথায় উবে যেত ঠিক নাই বাবা। রাধে রাধে। কেননা আমরা ধর্মের পথে তো আসতেই চাই না। এই দেখো, যখন 25শে ডিসেম্বর আসে, 25শে ডিসেম্বরটা কি জানো কি দিন? কি দিন? ওই দিন কি হয়েছিল? এরাও জানে। ওদিন হচ্ছে ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন। আর ওই দিন যদি বাড়িতে কেক না আসে বাবা, কত বাড়িতে যে গন্ডগোল। জন্মাষ্টমী কবে? আমার মহাপ্রভুর জন্ম কবে? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কবে? অদ্বৈত সপ্তমী অর্থাৎ অদ্বৈত মহাপ্রভুর জন্ম কবে? আমরা জানি নিত্যানন্দ ত্রয়োদশী কবে? এইসবগুলো কিন্তু আমরা খোঁজ করি না। করি? বলরামের জন্ম কবে? বলরামের জন্ম কবে আমার মায়েরা বলো তো? এখানে আমার সেবার ব্যবস্থা আছে, সেবা না নিয়ে কিন্তু কেউ চলে যাবে না। আমার কৃষ্ণ ভক্ত বাবারা এখানে সকলের জন্য সেবার ব্যবস্থা করেছে। সকলেই যাবার আগে সেবা পেয়ে তবে যাবে। রাধে রাধে। আমার বলো দেখি, বলরামের জন্ম কবে গো? আমার মায়েরা মনে মনে চিন্তা করছে ওসব জানার দরকার নেই, যা জানি তাই কত। আর কিছু কিছু মায়েরা খুব বুদ্ধিমান তো। আমাদের এই ধর্মের মধ্যে আছে না রাখি পূর্ণিমা, আছে না? ভাইরাতে রাখি পরানো। হ্যাঁ, দাদা বলাইয়ের জন্ম হয়েছিল। রাধে রাধে। তাহলে কি অর্জুনকে যে প্রশ্ন করেছে, তবে একটা কথা বলতে পারি মামা, আমার ভগবানের ভক্ত যে হয় বাবা, কঠোর পরীক্ষা তাকে দিতেই হয়। আর এই পরীক্ষার কারণে আমরা কেউ থাকতে পারি, কেউ থাকতে পারি না। কি তাই তো? রাধে রাধে, হরি বল হরি বল। আমার জানো তো একজন, তিনি বৈষ্ণব। আর সেই বৈষ্ণব গায়ে কেউ তাকে ভিক্ষা দেয় না, কিন্তু ভিক্ষা ছাড়া তার অন্ন জোটে না। সে মনে মনে চিন্তা করছে আমি এক কাজ করি, আমি বাইরে কোথাও চলে যাই। সেই মানুষটা বাবা ভিক্ষার ঝুলিটা স্কন্ধে রয়েছে, কাঁধে করে হাঁটতে হাঁটতে চলেছে। যেতে 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 মনে মনে চিন্তা করছে কি করব, কোথায় বা যাব। ঈশ্বর তুমি একটা পথ দেখিয়ে দাও।
বলে একটা জলের ঘাটে বসেছে। আর সেই জলের ঘাটে বসার সঙ্গে সঙ্গে দেখতে পেল ওই ঘাটের পাশে দুটো বেশ বড় বড় পাথর রয়েছে। তো লোকটা মনে মনে চিন্তা করছে, এই পাথর দুটো আমি বাড়িতে নিয়ে যাই, দেখি ঈশ্বর কি করে। মনটা যখন চেয়েছে নিশ্চয়ই ভগবান যা করেন বাবা মঙ্গলের জন্যই করে। তো পাথর দুটোকে বাড়ি নিয়ে গেছে, নিয়ে যে একটা প্রথম পাথরকে ধরেছে, ধরে সেই পাথরে বাবা যে খোদাই করতে গেছে, যে ভগবানের মূর্তি তৈরি করব, খোদাই করতে গেছে, পাথরটা চিৎকার করে বলে উঠলো, শোনো আমাকে আরে আঘাত করো না, আমায় আর আঘাত করো না, আমি যে আর সইতে পারি না, সইতে পারি না। আরে বাবা, পাথর আবার কথা বলতে পারে? হ্যাঁ, এ তো ভারী মজার পাথর। আচ্ছা, আমি তো তোমাকে দিয়ে একটি ভগবানের মূর্তি তৈরি করব। বলে না গো, আমাকে দিয়ে করো না, আমি সইতে পারছি না এই আঘাত। বেশ, তাহলে তোমাকে পাশে রেখে দিলাম। দ্বিতীয় পাথরটা হাতে করে নিয়ে খুব সুন্দর করে যখন একটি ভগবানের মূর্তি তৈরি করছে, পাথরটা নীরবে কাঁদছে, কিন্তু মুখে কোনো কথা বলছে না। খুব সুন্দর একটি ভগবানের মূর্তি তৈরি করেছে, তৈরি করে যখন রেখে দিয়েছে, একজন পরম ভক্ত, সেই ভক্ত বিরাট একটা মন্দির তৈরি করেছে। সেই মন্দিরে একটি ভগবানের মূর্তি প্রতিষ্ঠিত করবে, কিন্তু তেমন ভগবানের মূর্তি চোখে পড়ছে না। তো সেই ভক্ত যখন রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ এই লোকটির ওই দ্বিতীয় পাথরটি দিয়ে যে মূর্তি তৈরি করেছিল, সেই মূর্তিটা বড় ভালো লেগেছে। তো সেই ভক্ত ছুটে গিয়ে ওই ঠাকুরের মূর্তিটা নিয়ে বলছে, হ্যাঁ গো, এটা কত দেব? বলে, আমি তো অর্থ চাই না, তাহলে দুবেলা দুমুঠো ভগবানকে সেবা দিয়ে আমি দুটো সেবা পেলেই চলবে। আচ্ছা, এই কথা, তাহলে এক কাজ করো, আমারও তো মন্দিরে একটা সেবায়িতের দরকার, তো চলো। কোথায়? আমার সঙ্গে। সেই ভগবানের মূর্তিটা নিয়েছে, আর এই যে পাথরটা প্রথম পাথর ছিল সেটাও নিয়েছে। নিয়ে দুটো পাথর নিয়ে চলে গেল সেই মন্দিরের কাছে, যেটা দিয়ে ভগবানের মূর্তি তৈরি করেছিল বাবা, সেটা মন্দিরে প্রতিষ্ঠিত হলো। সেই পাথরটাতে বাবা রোজ পূজা অর্চনা হয়। আর ওই যে প্রথম যে পাথরটা ছিল, যার বড় কষ্ট হচ্ছিল, তাকে রেখেছে মন্দিরের সামনে। কেন জানো? প্রতিদিন ওই মন্দিরে যত ভক্ত আসে বাবা, প্রত্যেকেই প্রত্যেক দিন বেশ 2-5টা করে নারকেল ফাটানোর জন্য আসে। ওই যে সামনে প্রথম পাথরটা ছিল, ভক্তগণ এসে যে যেদিক দিয়ে পারে বাবা ওই পাথরে ঘা মেরে মেরে প্রতিদিন নারকেল ফাটায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এ থেকে আমাদের কি জ্ঞান হলো? রাধে রাধে। একটা কথাও কিন্তু শাস্ত্রবিহীন নয় বাবা। বলে এ থেকে আমাদের জ্ঞান হলো এটাই, যে প্রথমের যে দুঃখটা, সেই দুঃখটা যদি মেনে নেওয়া যায়, ভগবানকে ভালোবাসতে গেলে দুঃখ পেতেই হবে। কেননা তুমি খাঁটি কিনা সেটা তো আমার ভগবান পরীক্ষা করবেই করবে। তো সেই দুঃখটা যদি মেনে নেওয়া যায়, মহাজন বলেছেন যে
যে স্বামীর প্রীতি বিষম লেহ, অর্থাৎ আমার ভগবানকে ভালোবাসলে প্রথমটা বিষময় হয়ে যায়, দুঃখে ভরে যায় জীবন, কিন্তু শেষটা ভগবানের শ্রীচরণে আনন্দে কাটানো যায়। আর যদি বাবা ওই প্রথম পাথরের মতো বলি যে অত কষ্ট আমি সহ্য করতে পারবো না, তাহলে ওই কষ্টটা আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হয়। নিতাই গৌর হরি হরি। তো বললে এই যে অর্জুন যে জানে না যে তার পুত্র আছে, এটা কেমন করে? এক সময় অর্জুনের 12 বছরের জন্য বনবাস হয়েছিল, আর সেই বনবাসকালে অর্জুন মণিপুরে যে এক বনের পথের মাঝখানে শুয়ে আছে, আর শুয়ে যেত ঘুমিয়ে পড়েছে, আর সেই রাস্তা দিয়ে আসছিল সেই মণিপুরের রাজকুমারী ঘোড়ায় চড়ে। যখন আসছে বাবা, মুখে সেই নাম গাইতে গাইতে আসছে, কেশব মাধব গিরিধারী যেত রাধা মাধব মদন হরি হরি। সবাই মিলে একসাথে গাইলে ভালো লাগবে না? তাহলে সবাই গাইবে। পথের মাঝে কে শুয়ে আছে? একজন যদি পথের মধ্যে শুয়ে থাকে বাবা, তাকে তো ডিঙিয়ে যাওয়া যায় না, দাঁড়িয়ে পড়েছে। আর যেই না দাঁড়িয়ে পড়েছে, মনে মনে চিন্তা করছে, তাই তো আগে তো ওনাকে জাগাতে হবে। হে যে, কে তুমি? ওঠো।
ওঠো। অর্জুন বাবা ঘুমিয়েছিল, ধরফর করে উঠে গেছে। কে 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 কে? আমি গো। তুমি পথের মধ্যে শুয়ে আছো, ওঠো, নইলে আমি যাব কি করে? অর্জুন একটু মৃদু হেসে বললে, আচ্ছা আমি যদি না উঠি? বলে, তুমি যদি না ওঠো আমি কি করবো জানো? বলার আগে একবার শুনে নাও। আমি কে শুনবে? অর্জুন বলছে, কিন্তু মণিপুরের রাজকন্যা বলে উঠলে তুমি কে আমার অত জানার দরকার নেই। যদি তোমাকে উঠতে বলেছি, যদি না ওঠো তুমি, তাহলে তোমার এই ঘাড় ধরে টানতে টানতে মণিপুর থেকে বাইরে বার করে দেবো। এই কথা তুমি জানো না আমি কত বড় যোদ্ধা। জানলে আর এই কথা বলতে না, পাশ কাটিয়ে চলে যেতে। তাহলে আমাকে ধরে তোলো দেখি। যেই না তুলতে গেছে বাবা, সঙ্গে সঙ্গে অর্জুন হাতটা ছেড়ে দিয়েছে। মেয়েটা দূরে যেয়ে পড়ে গেছে। এতক্ষণ অর্জুন ভাবছিল যে ওটা বোধ হয় একটা ছেলে, কিন্তু যেই পড়ে গেছে অমনি সে মাথার মুকুটটা খুলে পড়ে গেছে। মাথার লম্বা লম্বা চুলগুলো সারা পিঠ জুড়ে ছড়িয়ে পড়েছে। কে তুমি ওছাদ মদনে, কে গো তুমি ওছাদ মদনে, তুমি ওছাদ মদনে, আমি মণিপুরের একমাত্র রাজকন্যা চিত্রাঙ্গদা। আর তুমি কে? আমি হস্তিনাপুরের, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। তুমি অর্জুন? সেই ছোটবেলা থেকে মনে মনে ভাবতে শুরু করে দিয়েছে বাবা। সেই ছোটবেলা থেকে তোমার কথা আমি এত শুনেছি যে মনে মনে স্থির করেছিলাম জীবনে যদি বিবাহ করি তাহলে তোমাকেই করব। আমার অর্জুনকে যেই কথাটা বলা বাবা, অর্জুন মনে মনে চিন্তা করছে যে এত সুন্দর একটা সুযোগ বাবা হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, একে তো রাজকন্যা, আমি তো আছি বনবাসে, তাহলে রাজকন্যাকে যদি বিবাহ করা যায় তাহলে কি হবে? হ্যাঁ, রাজার হালে থাকতে পারবো। অর্জুনও রাজি হয়ে গেছে। ঘরে যে চিত্রাঙ্গদা পিতা চিত্রভানুকে বলেছে, চিত্রভানুও বললে বেশ ভালোই হবে। একটা শুভ দিন দেখে দুজনকে বিবাহ দিয়ে দিয়েছে। আর যেই বিবাহ দিয়ে দিয়েছে, আর একটু উলধ্বনি দাওনি, তাই গৌর হরি হরি। চিত্রাঙ্গদাকে ডেকে বললে, শোনা, আমি তো ফিরে যাব। তুমি ফিরে যাবে? হ্যাঁ, আমার যে 2 বছর বনবাস ছিল, 2 বছর কেটে গেছে। রাধে রাধে।
আর মায়েদের মনটা একটু চঞ্চল হয়ে গেছে। কটা বাজে? এখনো তো সিরিয়াল দেখার সময় আছে, আছে না? 12টা পর্যন্ত তো হবে, তাহলে তো 12টা পর্যন্ত রাত জাগা উপবাস আছে। 12টা পর্যন্ত হয় সিরিয়াল। রাতের বেলা যদি ভালো ভালো সিরিয়াল কিছু হয় তাহলে তো ঘুম আসে না। আর এক কথায় বলতে গেলে বাড়িতে থাকলে বাবা 3-4টে ঘুমের ট্যাবলেট খেলেও ঘুম আসে না। হরিবাসরে এলে যেটা হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। তবে বাবা তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। একদিন বাঁচার জন্য যে এত লড়াই করেছে বাবা, সেদিন মৃত্যুর জন্য কাঁদছে, কিন্তু সমন শিওরে দাঁড়িয়ে কি বলছে জানো? হ্যাঁ রে, আমি তো তোর শিওরেই আছি, কিন্তু আমি যে তোকে নিতে পারছি না। কেন? কেন না? সারা জীবন তুই যে কর্ম করে গেছিস, সেই কর্মের হিসাব এখনো শেষ হয়নি। যেদিন তোর এই কর্মের হিসাব শেষ হয়ে যাবে, সেদিন আমি এক মুহূর্ত দেরি করব না। কি মা? সেদিন মনে হবে যে সারা জীবন ধরে কি করে গেলাম। যদি একদিনও ঈশ্বর কর্ম করতাম, একদিনও যদি গুরু আশ্রমে যে তার চরণ ধরে পড়ে থাকতাম, আজ মনে হয় এত কষ্ট হতো না। সেদিন যতই ডাকি না কেন বাবা, তার সাড়া পাওয়া যাবে। কিন্তু মহাজন কি বলছে জানো? মহাজন বলছে, জাগিয়া তাগিয়া ভাই, যা আছে তা সামাল নাই, ঘুরে বস কে তোরে হারা। যা গেছে তা গেছে চলে, খেদ করিস না আত্মা বলে। চেয়ে দেখ তোর মন তবিলে, কত কি গিয়াছে লোকসান। বলে যেটা চলে গেছে সেটা চলে গেছে, তা নিয়ে চিন্তা করিস না। কি ভাবছিস? এখনো যতটুকু সময় আছে, 5 মিনিট সময় আছে, ঠিক আছে, সেই 5 মিনিট একবার ঘুরে বসে এই দেহ মন প্রাণ আত্মা পরমাত্মার চরণে সমর্পণ করে দেখ। ঘুরে বস কে তোরে হারায়, একবার সমর্পণ করে দেখ, তাকে যে আসতেই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আমার তাহলে আমরা সবাই মিলে একবার বাহু তুলে বলি, হ্যাঁ, হরি হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বল, হরি হরি বল, বল কৃষ্ণ কৃষ্ণ বল। हरि हरि बोल बोलो कृष्ण कृष्ण তুমি যে চলে যাবে বলছো,
তোমার সঙ্গে তো আমিও যাব। যাব না? কেন যাব না? আমি তোমার স্ত্রী, আমাকে তো যেতেই হবে। কেন যাব না? অর্জুন বলে উঠলো, আমি তো তোমাকে নিয়ে যেতে পারবো না। স্বামীর সঙ্গে যাব, এটাই তো স্বাভাবিক। তোমাকে না একটা কথা বলবো বলবো করে আমি বলতে পারিনি গো। বলো কি কথা? ওই যে আমার আরো একটা স্ত্রী আছে, যার নাম দ্রৌপদী।